সকলেই জুমার নামাজ পড়তে যাবেন, লম্বা বক্তৃতা করার কোনো সুযোগ নেই। আমি আজকে এই দিনে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শুভ জন্মদিনে আমি তার প্রতি সালাম, শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি। কারণ বাংলাদেশের গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে তার জীবন বাজি রেখে তিনি দাঁড়িয়েছেন। তিনি যখন রাজনীতিতে এসেছেন তখন স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিল। দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছেন এবং বিএনপির সকল সিনিয়র নেতারা তাকে অনুরোধ করে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। তিনি একজন সামান্য গৃহবধূ ছিলেন, যদিও যার স্ত্রী ছিলেন তিনি কোনো সামান্য মানুষ ছিলেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন যদি রাজনীতিতে না আসতেন, তিনি যদি এই দলের হাল না ধরতেন, তাহলে এই দল এই এত বড় একটি দলে বেঁচে থাকতো কিনা আমি ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, হোসেন মোহাম্মদ এরশাদ যেইভাবে গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে চেয়েছিল এবং আন্দোলন চলাকালে, সেই সময়ের বিশ্বাসঘাতক আন্দোলন চলাকালে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী যেভাবে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, ঠিক সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের ভূমিকার কারণে হোসেন মোহাম্মদ এরশাদের সেই পাতানো নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই। সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষের নেত্রী, সেটি তিনি প্রমাণ করেছিলেন। এবং আজকেও যে গণতন্ত্রের কথা বলি, আজকেও যে বিএনপি গণতন্ত্রের কথা বলে, সেটির অন্যতম কারণ হচ্ছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী বন্ধুগণ, বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ যিনি বাংলাদেশের যেই অঞ্চল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন সেই অঞ্চলের মানুষ তাকে সম্মানিত করেছেন। আপনি দেখুন 91, 96, 2001 পাঁচটি জেলার 5টি জায়গা থেকে তিনি নির্বাচন করেছেন, তাকে জনগণ সম্মানিত করেছেন। ওই নির্বাচন এলাকায় তিনি যেতেও পারেননি। এর পাশাপাশি আপনি দেখেন শেখ হাসিনা, তিনিও চিন্তা করেন যে খালেদা জিয়া 5 জায়গা থেকে নির্বাচন করে, আমিও করি। উনি সর্বোচ্চ 3 জায়গা থেকে দাঁড়িয়েছিলেন। 91 সালের নির্বাচনে তিনি 3টি আসন থেকে নির্বাচন করেছিলেন। আপনাদের বয়স কম, আপনাদের মনে রাখতে হবে এই জিনিসগুলি। বেগম খালেদা জিয়া 5 জায়গা থেকে নির্বাচন করেছেন, আর শেখ হাসিনা ঢাকার এই তেজগাঁ আর এই যে সুত্রাপুর কোতোয়ালি থেকে দাঁড়িয়েছিলেন। কি দেখে দাঁড়িয়েছেন? আর তার বাপের গোপালগঞ্জ থেকে। এই 2 এলাকায় কিছু ভোট আছে, বাংলা নামের ভোট, আমি নাম বলবো না, বাংলা নাম তাদের। এই ভোটগুলি আওয়ামী লীগকে দেয়, একটা ভোট ব্যাংক আছে এই আসন। একটি আসন তার বাপের গোপালগঞ্জ ছাড়া বাকি আসনগুলোতে তিনি পরাজিত হয়েছেন। একটিতে সাদেক হোসেন খোকা বিজয়ী হয়েছেন, আর একটিতে অখ্যাত মেজর মান্নান বিজয়ী হয়েছেন ধানের শীষের কারণে। আর বেগম খালেদা জিয়া 5টি জায়গা থেকে। 96 সালে ঠিক একই অবস্থা। সেই দিন থেকে শেখ হাসিনা শপথ নিয়েছে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে। তিনি ব্যর্থ হয়েছেন বারবার। বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশের মানুষ সম্মান জানাবে, আর ও মনে করে আর বাপদাদার তালুক শেখ মুজিবের কন্যা, ওরে কেন দেশের মানুষ ভোট দেয় না, ওরে কেন দেশের মানুষ অসম্মান করে। সেই কারণে রাজনৈতিকভাবে টার্গেট করে বেগম খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে, মিথ্যাচার করে, অন্যায় করে, জুলুম করে, পয়জনিং করে বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে বাড়ি ছাড়া করেছে একই কারণে। পদে পদে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেখানে ব্যর্থ হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ রেখেছেন। এখনো পর্যন্ত
আমরা অনেকে আশাও ছেড়ে দিয়েছিলাম যে নেত্রী আমাদের মাঝে বেঁচে থাকেন কিনা, তিনি অত্যন্ত আরামে আয়েসে জীবন যাপন করতে পারতেন পুত্র জাতিদেরকে নিয়ে, কিন্তু তিনি যান নাই শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দলের স্বার্থে। অতএব বেগম খালেদা জিয়ার জীবনের সবকিছু আমাদের দিয়েছেন, আমাদের এখন দেবার পালা, আমাদের দেবার পালা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থভাবে এখনো পর্যন্ত আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন। গণতন্ত্রের শেষ যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয়েছে সেটি যদি দেখে যেতে চান, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নির্বাচনের আগে সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে এই দলকে, তারেক রহমানের 31 দফার আলোকে এই দলকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা, সালাম, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আজকের এই কর্মজীবী দলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার পক্ষ থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা রহমতুল্লাহ ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা, আজকের অনুষ্ঠান যিনি অলঙ্কৃত করেছেন, আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান